ক্যান্সার যেমন একটু প্রথমে হয়, একটু প্রথমে একটু ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষত আস্তে 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 সারা শরীরে ছড়িয়ে পড়ে একসময় মৃত্যুর দিকে ধাবিত করে নিয়ে যায়। মাদকটাও একই রকম, এটা অস্বীকার করার সুযোগ নেই, এটা ক্যান্সারের থেকে কোনো অংশে কম নয়। আপনার কোনো একটা ফ্যামিলির কোনো একজন মেম্বার যদি মাদকাসক্ত হয়, সে কোনো না কোনো ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, আর্থিক ভাবে, সব ভাবে সে পরাজিত হয়। আলটিমেটলি সেই পরিবারটা ধ্বংসের দিকে চলে যায়। মাদক মুক্ত একটি সমাজ গর্ব, মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গর্ব, এই ধারা, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি ডেইলি মর্নিং টুডের সাফল্য কামনা করছি, তারা যেন এই ধরনের কার্যক্রম আরো চালিয়ে নিয়ে যায়, এবং আমি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে সালাম জানাই। তবে দ্য মর্নিং টুডে এই অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে দাওয়াত করাতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আর আরো জানলাম এটা মাদক বিরোধী একটা ইস্যুকে আপনারা সামনে নিয়ে এসেছেন, যেটা এই মুহূর্তে ভেরি ইম্পর্টেন্ট হোল ওভার দ্য ওয়ার্ল্ড, আমাদের বাংলাদেশের জন্য তো বটেই। সো আমি অনুষ্ঠানের সফলতা কামনা করছি। গান শুনবো, এনজয় করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, গত 10 এপ্রিল রোজ শুক্রবার ডেইলি মর্নিং টুডের তৃতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও লাইভ কনসার্টের আয়োজন করা হয় চট্টগ্রাম নগরী সিআরবি এলাকায়। উক্ত অনুষ্ঠানে ডেইলি মর্নিং টুডের সম্পাদক কল্যাণ চক্রবর্তী সহ দেশের সিনিয়র সাংবাদিক, লেখক, গবেষক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা মাদক মুক্ত সুন্দর সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। ধন্যবাদ। ডেইলি মর্নিং টুডের পক্ষ থেকে আমি কল্যাণ চক্রবর্তী, সম্পাদক, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সাথে আছেন আমাদের অ্যাসোসিয়েট এডিটর আহসানুল কবির টিটু এবং সিনিয়র সাব এডিটর রুমি আফা রুমি। আমি আমাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটা মূলত মাদক বিরোধী ক্যাম্পেইন আমরা শুরু করেছি পুরো বাংলাদেশে, যেহেতু এটা জাতীয় পত্রিকা, এবং আমি হালিশহরবাসীকে ধন্যবাদ জানাবো যদি তারা মাদক থেকে দূরে থাকে, এবং আশা করব যে শুধু দূরে থাকা নয়, মাদকের যে সংক্রমণ চারিদিকে ছড়িয়ে পড়ছে, যে করাল থাবা থেকে যুবক যুবতীদেরকে বাঁচানোর জন্য হালিশহরবাসী ঐক্যমত হয়ে সবার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ধন্যবাদ হালিশহর টিভিকে। ডেইলি মর্নিং টুডে আয়োজিত আজকে তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি এসেছি। আমি হচ্ছে শর্মিলা চৌধুরী, অনন্যা পেজের ওনার। আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই ভালো লাগছে। মাদকের প্রতি আমাদের সবারই আসলে সচেতন হওয়া উচিত। আমরা প্রত্যেকে, নারীরা, মারা, অভিভাবকরা যদি নিজেদের সন্তানদেরকে মাদক সম্পর্কে ছোটকাল থেকে জানাই, তাহলে আমাদের সন্তানরা এগুলো জানবে, শিখবে। এভাবে করে আমি চাই প্রতিটি ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে এই অভিযানটা চলুক, তাহলে দেশও এগিয়ে যাবে, সবাই জানবে, দেশ থেকে একদম মাদক একেবারেই চলে যাবে। হালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ। আমি আলী আহমেদ শাহিন, দৈনিক শিল্প বাংলা নির্বাহী সম্পাদক, সেই সাথে একটি টেলিভিশনে যুক্ত রয়েছি, মোহনা টেলিভিশনের গুরু প্রধান হিসেবে চট্টগ্রাম। আজকে এখানে ডেইলি মর্নিং টুডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কনসার্টের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে আমরা প্রচারণা চালানো। জাতির জন্য যুব সমাজ হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ড যদি মাদকের মাধ্যমে নিমজ্জিত হয়ে মেরুদণ্ড ভঙ্গুর হয়ে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, তখন আমাদের জাতি মূলত ক্রমেই কিন্তু ভেঙে যাবে। যুব সমাজ যাতে মাদক থেকে বিরত থাকে, কারণ এই মাদক তাদের জীবনকে ধ্বংস করে দেয়, এই মাদক তাদের পরিবারকে ধ্বংস করে দেয়, এই মাদক গ্রহণের মাধ্যমে একটি এলাকাকে ধ্বংস করে দেয়, এবং সর্বোপরি ঘুরে ফিরেই কিন্তু একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মাদক কিন্তু যথেষ্ট। হালিশহর টিভি চ্যানেল যিনি আমার এই আজকের এই আমাদের কনসার্ট অনুষ্ঠানে, মাদক বিরোধী প্রচারণা অনুষ্ঠানে আমার বক্তব্য নিয়েছেন, এবং যে বার্তাগুলো আমি তাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি, সেই লক্ষ্যেই তাদেরকে ধন্যবাদ। এবং আগামী দিনগুলোতেও তাদের ভূমিকা থাকবে ডেইলি মর্নিং টুডের মতো প্রচারণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যুব সমাজকে মাদক থেকে বিরত রাখা। ধন্যবাদ সবাইকে।